আমার পড়াশোনা খুলনার পাইনিয়ার গার্লস হাই স্কুলে, এবং ওখান থেকে এসএসসি কমপ্লিট করেছি, ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি পাইনিয়ার গভর্নমেন্ট গার্লস কলেজ থেকে, অনার্স করছি ঢাকা ইউনিভার্সিটি অফ স্কলার্স থেকে, এবং বেড়ে ওঠাও খুলনাতেই। ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল আসলে আমি ক্লাস 6 থেকে খেলাধুলা শুরু করি, এবং হঠাৎ করে বাংলাদেশ ন্যাশনাল টিম ক্রিকেট টিম তৈরি করার জন্য ওনারা ইনিশিয়েটিভ নেন, এবং প্রত্যেকটা ডিভিশনের টিম তৈরি করার জন্য যে ডিভিশনাল কোচগুলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে ছিলেন তাদেরকে বলা হয় টিম তৈরি করার জন্য। সো আমাদের খুলনা ডিভিশনে ছিলেন প্রয়াত শেখ শ্রদ্ধেয় সালাউদ্দিন স্যার। উনি আমাকে নোটিস করেন কয়েকদিন যে আমি খেলার ড্রেস পরে স্কুলে ইন করছি, আউট হচ্ছি। সো যেহেতু স্কুলেই প্র্যাকটিস হতো, সো আমি খেলার ড্রেস পরে যাওয়া আসা করতাম। উনি নোটিস করে উনি আমাকে অফার করলেন একদিন সাডেনলি যে তুমি ক্রিকেট খেলতে চাও কিনা। আমি বললাম জি স্যার, আমি খেলবো। সো ট্রায়াল ডে শুরু হলো, ট্রায়াল দিলাম, যথারীতি আমাকে চুজ করা হলো, এবং 1 মাস পরে আমি পেস বোলার হিসেবে নিজেকে চিহ্নিত করলাম। এবং ফার্স্ট যে টুর্নামেন্টটা হলো, আমাদের টুর্নামেন্টের নাম ছিল ওপেন টুর্নামেন্ট। সারা দেশ থেকে 8টা টিম পার্টিসিপেট করেছিল। সো টুর্নামেন্টে আমি হাইয়েস্ট উইকেট টেকার হয়েছিলাম, 13টি উইকেট নিয়েছিলাম, এবং আমি ন্যাশনাল ক্যাম্পে কল পাই 2007 সালে প্রথমবারের মতো। আমি আনফর্চুনেটলি আমি টিমে সিলেক্টেড হইনি, তবে 2008 সালে আমি সিলেক্টেড হই, এবং 2008 সালে ন্যাশনাল টিমে খেলা শুরু করি। 8 থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কন্টিনিউ চলছে সবাই দোয়ায়। আপনি যেহেতু একজন ক্রিকেটার, আপনি যখন ক্রিকেট খেলেন তখন পরিবার বা সমাজ থেকে কোনো বাধা এসেছে কিনা? পরিবার থেকে তো পূর্ণ সমর্থন পেয়েছি, তবে হ্যাঁ 13 বছর বয়সী যখন ছোট থেকে খেলাধুলা করতাম, আমি নর্মালি খেলার ড্রেস পরে লাইক ছেলেদের মতো টি শার্ট বা ট্রাউজার পরে বা কেটস পরে আমি বাসা থেকে যাওয়া আসা করতাম স্কুল পর্যন্ত প্র্যাকটিসের সুবিধার্থে। তখন আসলে সমস্যা হয়নি, তারা তেমন কোনো কথা বলেনি। কিন্তু যখন 13 বছর বয়স আমি ক্রিকেট খেলা শুরু করেছি, তখন আমাদের এলাকার বিশেষ করে কিছু লোক কটু কথা ব্যাকবাইটিং করা শুরু করলো যে একটা মেয়ে বড় হচ্ছে, ছেলেদের ড্রেস পরছে, তো টি শার্ট পরছে, ট্রাউজার পরছে, খেলাধুলা করছে, সে বোলিং করছে, ছেলেরা ব্যাটিং করছে, এটা একসঙ্গে খেলা হয়ে যাচ্ছে, এটা কেমন কথা। আমার বাবাকে বলতেন যে এগুলা ঠিক না, তাকে এইভাবে করে ছেলেদের সাথে প্র্যাকটিস করতে দেওয়া বা এইভাবে ছেলেদের মতো খেলার ড্রেস পরা এগুলো ঠিক না। তখন আমার বাবা বলেছিলেন যে আমার মেয়ে তো কোনো খারাপ কাজ করছে না, সে তো খুবই ভালো কাজ করছে, আমার মেয়ে যা করছে করতে দেন। যখন আমি 2008-এ ন্যাশনাল টিমে কল পাই, আমি যখন হংকং এর সাথে আনঅফিশিয়াল হ্যাট্রিক করি, দেশের স্বনামধন্য বড় একটি পত্রিকায় আমার ছবি বড় করে এসেছিল, এবং ওখানে লেখা ছিল টপ অফ দ্য ডে, হ্যাট্রিক বাই জাহানারা আলম। সো এটা অনেক বড় একটা বিষয় ছিল। তখন আমার এলাকার মানুষের ভোকাল চেঞ্জ হয়ে গেল, তারা বললো যে জাহানারা আমাদের দেশের গর্ব, আমাদের এলাকার গর্ব। আমি মনে করি যে আমি না, শুধু যে কোনো নারীর তাদের মোটিভেশন নিজের থেকে আসতে হবে, তাদের হার্ডওয়ার্ক করতে হবে, এবং সামনে এগিয়ে যেতে হবে, সাকসেস পেতে হবে, এবং সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে নিজেকেই। মাঝপথ থেকে সরে যাওয়া আসলে হয় কি, সমাজে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, আমরা নিজের জায়গা থেকে যখন সেই সমস্যাগুলো ফেস করি, তখন আমরা বুঝি যে আমরা আসলে কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা কিন্তু জানি না সমাজের অন্য নারী সে কোন ধরনের সমস্যা ফেস করছে। সো যার যার জায়গা থেকে তারাই কিন্তু বুঝতে পারে যে সমস্যাটা কতটা গভীর, এবং এটা থেকে নিরুপায়ের উপায় কি। হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবেন যে সময়ের চাকা কিন্তু এক জায়গা থেমে থাকে না, সময়ের চাকা ঘুরতে থাকে। রাত শেষ হয়ে কিন্তু ভোরের সূর্য উঠবেই। নিয়ে যদি আপনার স্ট্রং থাকে, পজিটিভ থাকে, আপনি কিন্তু আপনার সাকসেস পাবেনই। তো আপনাকে ধৈর্য ধরতে হবে, মাঝপথে হাল ছাড়া যাবে না, সামনে এগিয়ে যেতে হবে দৃঢ় প্রতিজ্ঞ নিয়ে।